যেই সমস্ত লক্ষণগুলো দেখলে আপনি বুঝে নেবেন যে আপনার সাথে বদ কোনো জিন আছে বা খারাপ জিন আপনার সাথে আসতে চাচ্ছে। প্রথমত, ইবাদাতে কোনো মজা পাবেন না বা ইবাদাত করে আপনি কোনো শান্তি পাবেন না বা ইবাদাত করতে ভালো লাগবে না। এরপরে 2 নম্বরে কোনো কারণ ছাড়াই আপনার মাথা ব্যথা করবে প্রচণ্ড বা শরীরের বিভিন্ন জায়গা খুবই ব্যথা করবে, কিন্তু কোনো কারণ নয়। চেক আপ করছেন, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, কিন্তু কোনো রোগ ধরা পড়ে নাই। এরকম লক্ষণ যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে কোনো খারাপ জিন আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করতেছে। 3 নম্বরে মেজাজ খুব খিটখিটে থাকবে, মানে মেজাজ খারাপ থাকবে, মেজাজ ভালো থাকবে না। মানুষ যদি ভালো কথাও বলে তাহলে আপনার কাছে খারাপ লাগবে। খাবার খাইতে বললে আপনি রাগ হয়ে যাবেন, বা মানুষ যদি কেউ সালাম দেয় আপনার খুবই খারাপ লাগবে। ভালো কথা বললেও আপনার কাছে ভালো লাগবে না। সব সময় সবার সাথে মানে উত্তেজিত ব্যবহার করবেন বা খারাপ ব্যবহার করবেন। 4 নম্বরে শরীর খুব দুর্বল থাকবে, শরীরটা দুর্বল মনে হবে, শক্তি পাবেন না, এনার্জি বল পাবেন না, কাজের ভিতরে মন বসবে না, দুর্বল দুর্বল একটা ভাব আপনার ভিতরে কাজ করবে। 5 নম্বরে অজ্ঞান হয়ে পড়া, মানে শুধু শুধু অজ্ঞান হয়ে যাওয়া। গাড়ির ভিতরে আছেন বা বাসায় আছেন, হঠাৎ আপনার হুঁশ নাই, আপনি অজ্ঞান হয়ে গেছেন, এটাও একটা লক্ষণ। 6 নম্বরে খিঁচুনি মারা বা চিক মারা, জোরে চিক মারা বা খিঁচুনি মারা, এটাও কিন্তু একটা জিনের লক্ষণ। 7 নম্বরে ঘুম থেকে উঠার পরে শরীরে বিভিন্ন দাগ দেখা, মানে খামচির বা আঁচড়ের দাগ দেখতে পাওয়া, এটাও কিন্তু জিনের প্রবাদ বা জিনের লক্ষণ। 8 নম্বরে চোখের সামনে অনেক কিছু দেখা, অনেক রকম আকৃতি, অনেক ধরনের মানুষ, বিভিন্ন অলৌকিক ঘটনা দেখা, যেগুলো অন্য মানুষে দেখতেছে না, শুধু আপনি একটা দেখতেছেন, এটা কিন্তু বড় লক্ষণ। 9 নম্বরে উল্টাপাল্টা কথা বলা, যেমন বলা যে আমি অমুক জায়গায় যাব, অমুক জায়গায় আমার এটা আছে ওটা আছে, ওখানে আমার যেতেই হবে, এবং আমাকে 10 কেজি গরুর গোশত দাও আমি খেয়ে ফেলবো, 20 কেজি মিষ্টি দাও আমি খেয়ে ফেলবো, এরকম উল্টাপাল্টা ইত্যাদি কথা বলা। এই কারণগুলো আপনার সাথে আপনি জাগ না থাকা অবস্থায় ঘটবে। আর আপনি যদি ঘুমে থাকেন তখন আপনার সাথে কী কী ঘটতে পারে। 10 নম্বরে ঘুমের ভিতরে হঠাৎ লাফ দিয়ে ওঠা, আপনি ঘুমায় আছেন, হঠাৎ লাফ দিয়ে আপনি উঠে গেলেন, কিন্তু কোনো কিছুই না, শুধু শুধু। 11 নম্বরে বোবা জিনে ধরা। বোবা জিনটা হলো আপনাকে ধরলে আপনি কোনো কথা বলতে পারবেন না, আপনি লড়তে পারবেন না, আপনি ডানে ফিরতে পারবেন না, বামে ফিরতে পারবেন না। আপনি বুঝতেছেন যে আমি পাশে যে আছে তাকে ধাক্কাচ্ছি বা তাকে আমি ডাক দিচ্ছি, কিন্তু আসলে আপনি কিছুই বলতে পারতেছেন না। বোবা জিনে ধরাটাও কিন্তু জিনের একটা লক্ষণ। 12 নম্বরে ঘুমের ভিতরে উঠে দৌড় দেওয়া বা দরজা খুলে বাহিরে যাওয়া। রাত্রি ঘুমায় আছে সবাই, আপনি হঠাৎ উঠে দৌড় দিলেন বা দরজা খুলে বাহিরে আপনি বিভিন্ন জায়গায় চলে গেলেন, আপনার জ্ঞান নাই, আপনি ভাবতেছেন যে আমি ঘুমিয়ে, কিন্তু কিন্তু আপনি ঘুমে না, আপনি দরজা খুলে অনেক দূর চলে গেছেন, এটা কিন্তু অন্যতম একটা লক্ষণ। এরপর 14 নম্বরে স্বপ্নের ভিতরে দেখা কোনো প্রাণী খুব তাড়াচ্ছে বা খুব লড়াচ্ছে, আপনি খুব দৌড়াইতেছেন, সেও আপনার পিছু পিছু দৌড়াইতেছে, কিন্তু আপনি দৌড়াইয়া মানে তাকে ওভারটেক করে যাইতে পারতেছেন না, সে আপনার থেকে জোরে জোরে দৌড়াইতেছে বা আপনাকে ধরে ফেলতেছে, এরকম করে ঘুমের ভিতরে স্বপ্নে দেখা। 15 নম্বরে হঠাৎ উঁচু স্থান থেকে ঘুমের ভিতরে ডপাস করে পড়া, আপনি স্বপ্নে দেখলেন আপনি উঁচু কোনো স্থানে আছেন, কোনো পাহাড়ে বা বিমানে বা কোনো একটা জায়গা থেকে ডপাস করে পানির ভিতরে পড়া, পড়তেছেন 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 অনেকক্ষণ ধরে পড়তেছেন, আর পড়া শেষ আপনি হঠাৎ করে ঘুম ভেঙে জাগ্রত হয়ে গেলেন, ঘুম থেকে আপনি জাগ্রত হয়ে গেলেন, আপনি ভয় পেলেন, এটাও কিন্তু একটা লক্ষণ। এরপর স্বপ্নে দেখা কবরস্থানে হাঁটা চলা করা বা গোরস্থানে যাওয়া বা গোরস্থানের পাশে কোনো কাজবাজ করা, বিভিন্ন জায়গায়, খারাপ জায়গায়, বিভিন্ন ভয়ানক জায়গায় ঘুমের ভিতরে স্বপ্নে দেখলেন যে আপনি গেলেন, এটাও কিন্তু একটা লক্ষণ। এরপর ঘুমের ঘরে দেখা যে সামনে আপনার বিশাল আকৃতির কোনো একটা মানুষ বা বিশাল লম্বা আকৃতির একটা দানবের মতো মানুষ বা ছোট্ট একটা মানুষ বা কালো কুৎসিত একটা মানুষ বা মানে অন্যরকম একটা বিশেষ ধরনের একটা মানুষ স্বপ্নে দেখা, এটা কিন্তু একটা লক্ষণ। তো এই লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার সাথে জিন আছে বা জিন আপনার সাথে আসতে চাচ্ছে, সে বিভিন্ন রকম আপনাকে ডিস্টার্ব করতেছে। তো এইগুলো যদি আপনার সাথে হয় তাহলে অবশ্যই আপনি
কোনো রোকেয়া সেন্টারে যাবেন এবং তাদের সাথে বলবেন, তাদের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই তারা আপনাকে ভালো একটা পরামর্শ দিবে। আর একটা যদি আপনার ভিতরে দেখা যায়, মানে এই লক্ষণগুলোর যে কোনো একটা লক্ষণ আপনার ভিতরে দেখা গেল, এজন্য আপনি আসলে মানে হতাশ হয়ে যাবেন না, ভয় পাবেন না। কারণ একটা দুইটা যে কোনো মানুষের সাথে এটা হয়ে থাকে, যেমন বোবা জিনে কিন্তু ভালো মানুষকেও ধরে থাকে। তো একটা হলেই যে আপনার সাথে জিন আছে এটা কিন্তু না। আপনি যদি এই লক্ষণগুলো আপনি দেখতেই থাকেন, একটা না অনেকগুলো লক্ষণ আপনার ভিতরে আছে, বা আপনার মন খিটখিটে থাকে, সবচেয়ে বড় লক্ষণটা হলো যে চিক দেওয়া, খিস দেওয়া এবং মানুষের কথা ভালো না। তো পরবর্তী ভিডিওতে বা ধাপে আমরা শিখাই দিব কোন দোয়া পড়লে বা কোন সূরা পড়লে জিনে ধরতে পারবে না বা জিনে কোনো ক্ষতি করতে পারবে না, সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী ধাপে আলোচনা করব। সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।